কয় টাকা ব্যবসা করবেন আমাকে বলেন তো? সত্য কথা যেটা আমার 500 টাকা লাভ হবে। 500 টাকা লাভ হবে বা 500 টাকার বিজনেসই হবে আপনার এখানে। হ্যাঁ, ধরেন আপনার 500 টাকা লাভই হইলো, আপনার এইটার জন্য আপনার 50,000 টাকা ফাইন হবে। আসসালামু আলাইকুম। ভোক্তা অধিকার অধিদপ্তর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লাইসেন্স আছে আপনাদের? একটু লাইসেন্সটা দেখি। কতদিন পর্যন্ত বাড়িয়েছে? আচ্ছা, ভেরি গুড। আর মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি করেন ভাই? রাখা আছে সামনে নাকি আমাদের বক্সে রাখা তাই না? লাগেজে আসছে, লাগেজে প্রোডাক্ট কেন রাখেন তো স্কিন শাইন। ওই যে ওনারাই কোম্পানিরই কিছু আনে ওইভাবে কে ওয়াইটা দেখি তো, যে কে ওয়াই এই এই যে এটা যে দেখালেন এটা আমাদের কোনো অবজেকশন নেই, ডান পাশে। এই যে লাগেজে প্রোডাক্ট। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনারা। হ্যাঁ, এখন আমরা ওই যে ওরা বলে কি এটা এইভাবে আসছে, এটা এই যে এইভাবে এটা আনছি নিয়ে আমরা, আপনারা তো ওনাদেরকে সহযোগিতা করলেন না, সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়া থেকে। সেটা তো আসলে আপনারা তো বুঝতেছেন, আপনি বুঝতে, আমি ঠিক আছে সেটা করছি, কিন্তু আমি আনি নাই তো। ধরেন এটা যে নিয়ে আসছে সে আপনি বলছে আনেননি কি- কিন্তু আপনি বিক্রি করছেন তো। হ্যাঁ, সেটা ঠিক আছে। আর ভোক্তা বিক্রি চাচ্ছে করছেন আমার না? কাছ থেকে, প্লাস ওই কোম্পানি বলতেছে যে এটা আমাদের ইম্পোর্ট হয়ে আসছে আর এটা আমাদের আচ্ছা, আপাতত কোম্পানি যে supply আপনাকে আমরা এটা করে সঠিক দিই। পণ্য দিল, এটা আপনি কিভাবে বুঝবেন যখন তার এখানে তার স্টিকার লাগানো নেই? আপনি এখন কোন আমরা- কোম্পানির কথা বললে আমরা বলবো যে এটা সেখান থেকে এটা নিয়েছেন? বোঝার আপনি উপায় নেই, বলেন। এটা বোঝার উপায় নেই। এটা বোঝার উপায় আছে? তাহলে ঠিক আছে। আপনি যদি এটা প্রপার ওয়েতে নিলেন, এটা তো নিতে পারতেন। এটা না নিলে তো আপনার কোনো ইয়ে হচ্ছে জি, না, জি, জি, ক্ষতি please, হচ্ছে না, please, please. কিন্তু এটা নিয়ে তো আপনি ক্ষতি করছেন। পালমলিভের শাওয়ার জেল চাইছি, এটাও তো তাই। একটা প্রোডাক্ট আছে, আমি ঠিক আছে আমার মতো কিছু নেই, আছে আমার সাথে দিয়ে একটা প্রোডাক্ট আছে। এটা কি জিনিস? এলএলসি মানে কি? এলসিসিসি? মাথা খাস করে এটাও যারা আনছে মানে আসছে যে একটা ইয়ে। কিন্তু এটার কোনো আমদানিকারক বা কোনো কিছু আমরা পাচ্ছি না ভাই। এগুলি তো আসলে মানে বিষয়টা হয়েছে কি যে আপনার এই যে যেটা বললেন যে এটা হলে মাথা ব্যথা ভালো হবে, না, আসলে শরীরের ব্যথা ভালো হবে, তো তখন এটা অবশ্যই ডিআর নাম্বার লাগবে। আপনি তো বোঝেন, আপনার বৈধ লাইসেন্স আছে, ওখানে কিন্তু 4 নাম্বার শর্তে পরিষ্কার লেখা আছে যে আপনি মিস ব্র্যান্ডেড, তারপরে আপনার কি বলে কাউন্টারফিট, তারপরে আপনার কি বলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনি রাখতে পারবেন না, বিক্রি তো করতেই পারবেন না। তো এখন বিষয়টা হচ্ছে এইগুলি হচ্ছে এই ঔষধের আওতায় পড়ে। স্যার আমি আসলে এটার পক্ষে থাকা উচিত, কিন্তু বদলে আমি আসিও, তারপরে আমার 80% প্রায় 90%ই আমার হলো কোম্পানির কিছু আছে, আমি অস্বীকার যাওয়ার মতো কিছু এটা নেই। এটা আমি এটা কয়েকটা এটা product রাখছি। এইটুকু, যেমন এইটুকু সেটা, জিনিস আপনি রাখার কারণে আপনার একটা এখন শাস্তি হবে, কিন্তু কেন আপনি রাখবেন এখন বলেন ওই তো? যে বললাম আমি যে অনেক সময় বক্তা হিসাব বলে একটা ভালো ইয়ে দেন ব্যথা, দেখা যায় স্যার আপনি হয়তো, আমি এখন আপনাকে চিনি বিদে, আপনি যদি এসে বলেন যে আমাকে একটা ব্যথার ভালো স্প্রে দেন, একটা ক্রিম দেন, তখন ওই ক্ষেত্রে আমি বাইরের একটা ডাক্তার হয়তো আপনাকে প্রোভাইড করি। আচ্ছা, আমরা তো আসলে কি বলবো যে আমরা বেশিরভাগ মানে এখন কাস্টমার, বেশিরভাগ কাস্টমার ভালো জিনিস চাইবে, কিছু কাস্টমার আছে তারা উল্টাপাল্টা জিনিস চাইবে। এখন উল্টাপাল্টা জিনিস তাদের আসলে রিকোয়ারমেন্টের জন্য আপনি যদি উল্টাপাল্টা জিনিস রাখেন, দেখেন যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। ঠিক আছে, এখানে কয় টাকা ব্যবসা করবেন আমাকে বলেন তো? আমাকে বলেন এই মুহূর্তে। ফিজিক্যালি যা আছে হয়তো সব বেচলে সত্য কথা যেটা আমার 500 টাকা লাভ হবে। 500 টাকা লাভ হবে বা 500 টাকার বিজনেসই হবে আপনার এখানে। হ্যাঁ, ধরেন আপনার 500 টাকা লাভই হইলো, আপনার এইটার জন্য আপনার 50,000 টাকা ফাইন হবে। তাহলে লাভ হলো? কখনো লাভ করতে পারবেন? এটা মনে হচ্ছে লাভ হয়, এটা হয় না আসলে, Ultimately, বুঝতে পেরেছেন? আর অবশ্যই ভোক্তারা যখন ঔষধ ফেরত দিবে, তখন কোনো ক্রমেই আপনি ডেট ছাড়া ঔষধ ফেরত রাখতে পারবেন না। জি স্যার, আমি এটা ওনাকে বলে দিছি, উনি আপনি রেখে দেন, এটা ফেলে দিয়েন। না, ফেলে দিয়েন বলতে আপনি ফেলেই দিবেন। আর যে রিটার্ন দিয়েছে আমি ওগুলো দেখেন বাইরে ফেলাই রাখছি, আমি ভিতরে নেই। এই যে শুধু ওনার রিটার্ন গুলো আমি বক্সটা নিছি, আমি বলছি ওটা আমি রাখতে পারবো। কারণ এটা আসলে
আপনার ডেটটা চলে গেল, আপনি বুঝবেন না। ভোক্তাকে যেটা বিক্রি করবেন আপনি ঔষধের ক্ষেত্রে খুব মানে গুরুত্বপূর্ণ ঔষধ না হলে সেগুলি ফেরত নেবেন না, কারণ এগুলি কিন্তু অনেক সময় মাইক্রোপোর হয়, ছোট্ট ছিদ্র হয়ে গেছে, ঔষধের গুণাগুণ নষ্ট হয়ে যায়। আপনার এখানে এটা আমি যদি আরেকজনকে দেই, উনি যদি আমাকে প্রশ্ন করে যে ডেট আছে কিনা, আমি তো বলতে পারবো না। হ্যাঁ, এটা কিন্তু বলাই আছে যে আপনি ডেট ছাড়া ওষুধ বিক্রি করতে পারবেন না। দেখেন আপনার এখানে যে যত্নে আছে, আপনার এখানে ফ্রিজের মধ্যে টেম্পারেচার মেনটেন করে রাখছেন, ভোক্তা কি এটা বাসায় নিয়ে রেখেছে? রাখেনি, বা আপনি জানেন না। আপনি যেহেতু জানেন না, ওই ওষুধ আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে যে যেগুলি সম্ভব সেটা আপনি ফেরত নেন, যেটা ডিউলি সুন্দরভাবে প্যাকেটে আছে, ডেট আছে, সেগুলি আপনি ফেরত নিতে পারবেন, কিন্তু এইভাবে কাটা টাটা ঔষধ ফেরত নেবেন না। আচ্ছা ভাই, আমি আশা করি আপনার এটা খুব সুন্দর দোকান, আমরা খুব বেশি কিছু পাইনি, আপনাকে সতর্কতামূলক আমরা 20,000 টাকা ফাইন করছি, ভবিষ্যতে আর কোনোদিন হবে না এই শর্তে, ঠিক আছে? এরপরে এসে যদি আবার আমরা এরকম দেখি তখন কিন্তু অনেক বেশি টাকার জরিমানা হবে ভাই, ঠিক আছে? আচ্ছা।